হ্যালো গাইস, আজ আমি আলোচনা করব HbA1c। এটি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট বা ডায়াগনোসিস বলতে পারেন, যেটা ডায়াগনোসিস করে আমরা ব্লাডের মধ্যে সুগার বা হিমোগ্লোবিন কত আছে এটা বোঝা যেতে পারে। HbA1c, এইচবি মিনস হিমোগ্লোবিন। ঠিক আছে, রক্তের সুগার হিমোগ্লোবিনের মধ্যে কতটা আছে বা কত যাচ্ছে আপনার গত 2 থেকে 3 মাসের মধ্যে, সেটা পরীক্ষা করা হয়। HbA1c ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট, যেটা ডক্টররা প্রায় প্রেসক্রিপশন করে থাকে। তো এটা কেন করাবেন? এটা করানোর একটাই নিয়ম, একটাই লক্ষ্য হচ্ছে আপনার ডায়াবেটিসটা কেমন আছে এখন বর্তমানে। যদি আগে হয়ে থাকে ডায়াবেটিস, সে এখন কেমন অবস্থায় আছেন, তাহলে সেই হিসেবে ডোজ চেঞ্জ করতে পারবেন। আপনার লো হয়ে যায়নি তো HbA1c, এটা দেখার জন্য HbA1cটা ইম্পর্টেন্ট, মানে যেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। তারপরে কি, তারপরে আপনার বেড়ে গেছে কিনা। হঠাৎ আপনি নর্মাল কন্ডিশনে আছেন বা আপনার আগে কখনো সুগার ছিল না, কিন্তু এখন ধরুন তো সুগার, তো HbA1cটা এটা একটা ইম্পর্টেন্ট ভ্যারি করে। তো এটা একটা সামান্য ব্লাড স্যাম্পেল নেওয়া হয় মর্নিংয়ে, ব্লাড স্যাম্পেল নিয়ে ল্যাবরেটরিতে অ্যানালাইজ করার জন্য পাঠানো হয়, তারপরে রিপোর্টটা আপনার কাছে দেখানো হয়। তো এটা হচ্ছে HbA1c রিপোর্টের প্রসেসটা। তো এটা তো 5.7 বিলো 7%-এর নিচে থাকলে তাহলে সেটা নর্মাল। 5.7 থেকে 6.4 হলে সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক। ঠিক আছে, 7-এর উপরে হয়ে গেলে সেটা কিন্তু ওভার, আপনি ডায়াবেটিক। ঠিক আছে, 7-এর বেশি হয়ে গেলে সেটা হচ্ছে ডায়াবেটিক। অবশ্যই আপনার ডক্টর দেখানো উচিত। তো এটা মেনটেন করার জন্য আপনাকে রেগুলার কী কী করতে হবে, রেগুলার এক্সারসাইজ, হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েটটা করতে হবে, সুগার জাতীয় খাবার, ডায়াবেটিক ডায়েট খেতে হবে। ঠিক আছে, আর বেশি স্ট্রেস নেওয়া যাবে না, এনাফ স্লিপ করতে হবে, প্রচুর ঘুমের দরকার আছে, ঘুমটা আপনাকে এনাফ করতে হবে, বেশি স্ট্রেস নেওয়া যাবে না। রেগুলার এক্সারসাইজ করবেন, এমনকি গ্লুকোমিটার যদি বাড়িতে থাকে বা আপনার নেওয়া অবশ্যই দরকার, যদি ডায়াবেটিস থাকে গ্লুকোমিটার দিয়ে রেগুলার চেক করবেন। আর ডক্টর অনুযায়ী ডায়াবেটিস মেডিসিন বা ইনসুলিন যেমন নেন সেগুলো রেগুলার মেনটেন করবেন অবশ্যই। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।